একদিন সকালে ময়না ও মতি দুই বন্ধু গাছের নিচে বসে গল্প করছিল। হঠাৎ তারা দুজন দেখতে পেল তাদের দিকে একটি ভাল্লুক এগিয়ে আসছে। বন্ধু মতি, এখন আমি কি করব? আমি তো তোর মতো উঠতে পারছি না, আমার ডানাতে তো অনেক ব্যথা। বন্ধু, তুই আমাকে সাহায্য কর, আমাকে তুই যে কোনো ভাবে গাছের উপরে উঠা। আমি তোকে কিভাবে গাছের উপর উঠাবো? ভাল্লুককে দেখে একটু শক্তি নাই আমার শরীরে। ভাল্লুক আমাদের প্রায় কাছে চলে আসছে, আর দেরি করলে তোর সঙ্গে আমিও মারা যাব। আমি চললাম বন্ধু। বন্ধু, তুই আমাকে ছেড়ে গাছের ডালের উপরে উঠে বসলি? তুই এত স্বার্থপর, আমি তো আজ মনে হয় মারাই যাব। ধীরে ধীরে ভাল্লুক ময়নার দিকে এগিয়ে আসতে লাগলো। ময়না ভাল্লুকের থেকে বাঁচার জন্য তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে মরার মতো শুয়ে পড়ল। ভাল্লুক ময়নাকে ভালো করে দেখতে লাগলো যে সে মৃত নাকি জীবিত। মনে হচ্ছে পাখিটা মৃত, আমি এই মৃত পাখি খাবো না। যাই দেখি অন্য কোথাও শিকার পাই কিনা। যাক, বেঁচে গেলাম তাহলে। ভাল্লুকটি অবশেষে চলেই গেল। বন্ধু, ভাল্লুক তোমার কানে কানে কি বলছিল? দেখলাম তোমার কানের কাছে মুখ দিয়ে কি যেন করছিল। ভাল্লুক আমার কানে কানে এই উপদেশ দিল যে বন্ধু বন্ধুর বিপদের সময় পাশে থাকে না। ভবিষ্যতে যেন এমন বন্ধুর সঙ্গে আর পথ না চলি। পরের দিন সকালে ময়না ও মতি পুনরায় আবার ঘুরতে বের হয়। তারা দুই বন্ধু মনের খুশিতে ঘোরাঘুরি করতে লাগলো। হঠাৎ শিকারির জালে মতি আটকা পড়ে যায়। বন্ধু ময়না, আমাকে বাঁচাও, আমি যে শিকারের জালে আটকে গেছি। আমি তোমাকে কিভাবে বাঁচাবো? তুমি তোমার মতো করে ভাবো, তুমি কিভাবে বাঁচবে। মনে আছে তোমার কালকের ঘটনা? আমার ডানাতে ব্যথার জন্য উঠতে পারছিলাম না, আর কোথা থেকে একটা ভাল্লুক এসে আমাকে আক্রমণ করে। আমি তো যে করে হোক নিজের বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে বের হয়েছি। আমি তোমাকে কোনো বিপদ থেকে সাহায্য করতে পারবো না। বন্ধু, আমার ভুল হয়ে গেছিল সেদিন, আমাকে তুমি বাঁচাও, না হলে শিকারী আমাকে এসে মেরে ফেলবে। বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে তুমি কালকের জন্য ক্ষমা করে দাও। সুযোগবাদী বন্ধুর থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। আমি তোমাকে দ্বিতীয়বার আর বিশ্বাস করব না। আচ্ছা, চলি তাহলে বন্ধু, বেঁচে থাকলে আবার দেখা হবে।